365 দিন একইভাবে চলতে পারে না, অসম্ভব। ওফ, আজকে আর উঠবও না, স্নান টান কিচ্ছু করবো না। আজকে শীতকাল হিসেবে স্নান টান না করে একটু জামাটা ছাড়বো, দোকানে চলে যাব এই ভেবেছি। ও বাবা, সে আর উপায় নেই। 7:30 বাজে, যেই ঘড়ির দিকে তাকালাম সময়টা এমন জোরে আমাকে ধাক্কা মারলো। আমি তাড়াতাড়ি করে স্নান টান সেরে রেডি হয়ে দেখো এবার চলে এসেছি। আজকে কিছু রান্না টান্নাও করিনি, একটু দুধ মুড়ি খেয়ে দোকানে চলে যাব। আর কিছু স্নান টান করার পরে না কিছু একটু না খেলে ভালো লাগে না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার রেডিও হয়ে গেছি। আর কিছু একটু না খেয়ে দোকানে যেতে পারবো না, একটু পরেই যেই যাব না খিদে পেয়ে যাবে। ওই জন্য খেয়ে দে এখন আমি দোকানে চলে যাচ্ছি। তো আবার দেখি দুপুরে কি হয়। তো দেখো দুপুরে বন্ধুরা চলে এসেছি, তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কাটলাম, কেটে একটার মধ্যে সিদ্ধ বসিয়েছি। আর একদিকে ভাত, একদিকে তরকারি, আর কিছুটা বাঁধাকপি দিয়ে পকোড়া করব, একটু ভাপিয়ে নিলাম। নিয়ে এবার এগুলো চাল বেটে নিয়েছি। চাল বাটা মানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বাটা হয়ে গেছে। বেটে নিয়ে তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি দেখো। আর কড়াইতে এবার তেল দিয়ে, এবার তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি জিনিসগুলো সব গুছিয়ে নেব। আর আগে থেকে তো আমার গুছানো হয় না কিছু। আর প্রথমে একটু চিনি, নুন, হলুদ সব দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে এবার জিনিসটা মিশিয়ে নেব, মেখে নেব। মেখে নিয়ে তারপরে এবার ভালো করে এগুলো মানে একটু কচলে নেব, যেহেতু বাঁধাকপিটা এখনও তাকিয়ে তাকিয়ে আছে সেই জন্যে। তো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে কিন্তু। এবার আর এইগুলো অল্প অল্প করে একটু না পাতলা মতন হয়ে গেছে জানো। আর যেহেতু আমি এত গরম ছিল বাঁধাকপিগুলো, ওই জন্য হাত দিয়ে চিপতে পারিনি। সেই জন্যে যদি হাত দিয়ে একটু চিপে নিতাম তবে আর এই জল ভাবটা থাকতো না। হাত দিয়ে একটু মানে চিপে চিপে নেবে, তবে জলগুলো কিন্তু সব ঝরে গেলে খুব সুবিধা হয়, ভালো হয়। আর এর মধ্যে যদি একটু বেসন দিতে পারতাম তবে কিন্তু এই জল জল ভাবটা থাকতো না। যেহেতু বেসনটা দিইনি, ভেবেছিলাম যে শুধু চাল বাটা দিয়েই করব, কিন্তু ওই জন্য একটু জল জল মতন রয়েছে। অসুবিধা নেই। তো আর চাল বাটা তো একটুখানি মানে আঁচে পড়লেই এমনিতেই শক্ত হয়ে যায়। আর চাল বাটাটা কি বড়া পকোড়া এসবগুলো করলে না বেশ মচমচে লাগে, ভালো লাগে ওই জন্যে। আর যেহেতু আজকে নিরামিষ শনিবার, সেই জন্যে একটু পকোড়া বা ডাল বা এই সবগুলো হলে একটু ভালো হয়। তো ওই জন্যেই আজকে বড়াটা করলাম। আর অনেক দিন ধরে বাঁধাকপিটা রয়েছে, করব করে আর করা হয় না। রান্নারও তো ঠিক থাকে না, কোন দিন কেমন কি করব না করব। তো সেই জন্যে তো আজকে শনিবার দেখে ভাবলাম যে তো আজকেই করে নিই। আর সব বড়াগুলো দেখো একসঙ্গে লেগে গেছে, যেহেতু চালের জিনিস সেই জন্যে। আর এর মধ্যে বেসন যদি একটু দেওয়া হতো তবে কিন্তু সেটা হতো না। আমি সবগুলো একসঙ্গেই দেখো উল্টে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু রঙটা খুব সুন্দর এসেছে। আর এখন দেখো বড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। যেগুলো যেগুলো হয়েছে সেগুলো আগে তুলে নেবো। আর মোটামুটি সবটাই হয়ে গেছে, মাঝখানের এই যে এইটা একটু বাকি আছে, এটা আর একটু উল্টে পাল্টে দিলে হয়ে যাবে। তো এখন বড়াগুলো হয়ে গেলে তারপরে এবার বাঁধাকপি তরকারিটা বসাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে বড়াগুলো হয়েছে, একদম বেশ সুন্দর মচমচে। আর এগুলো গরম ভাতের পাতে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে জমে যাবে। তো আজকে পেঁয়াজ খাওয়া হবে না যেহেতু শনিবার, সেই জন্যে একটু পেঁয়াজ হলে আর কি ভালো হয়। তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এবার বাঁধাকপির তরকারিটা আমি বসাবো। আলু টালু সব কিছু কুটে নিয়েছি, আর এগুলো একটু চিপে চিপে নিলে কি তবে টাইমটা কম লাগবে, আর জলটাও কিন্তু বেরিয়ে যাবে। আর এই জলগুলো ঝরিয়ে দিলে কিন্তু ভালো হয়, আর নাহলে কিন্তু জল জল হয়ে যাবে, প্যাচ প্যাচ করবে। তো দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এবার ফোড়ন দিয়ে এগুলো আলুটা বসিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা মতন হতে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার নুন, তারপরে জিরে, ধনে, আদা, লঙ্কা সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে কষানোর পরে, কষানো ঠিক না, একটু ভাজা ভাজা করে নিলাম। এবার
জিরে, ধনে, আদা, লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি। আর তার মধ্যে একটু এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব একবারেই দিয়ে বেটে নিয়েছি আলাদা আলাদা করে। আর তোমরা তো জানোই, যারা রান্না করে মিক্সিতে বাটে তারা তো ভালো করেই জানে অল্প জিনিস হয় না। ওই জন্যে যেহেতু একটু তো বাড়াতে হবে, নাহলে মশলাটা বাটা যাবে না মিক্সিতে। তো ওই জন্য সব একসঙ্গে দিয়ে তারপরে দেখো বেটে নিয়েছি। আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আর একটু টমেটো না দিলে ভালো লাগে না, আর একদম নিরামিষ করে করছি। তো এইবার বাঁধাকপিগুলো একটু একটু মানে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে ওই মানে শুকোতেই জল ছাড়বে, আর যেটুকুনি শুকাবে তারপরে এবার হলো ভালো, না হলে তো এটাই খেয়ে চলে যেতে হবে, কিছু করার নেই। 4:30 বেজে গেছে আজকে রান্না করতে করতে, এতটাই দেরি হয়ে গেল। কী করব, এখন তো তাড়াহুড়ো করে মানে ভাবছি কি যে এটা হতে থাকুক, তা বাঁধাকপি বড়া দিয়ে আর ঘি দিয়ে ভাত খেয়ে চলে যাই। তো ছেলেকে বললাম যে তরকারিটা বসানো থাকুক, ততক্ষণ চল খেয়ে নিই। আর ও তো বাঁধাকপি খাবে না, ওই জন্য বাঁধাকপি তরকারি খেতে চায় না। আর একমাত্র মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে তবুও হচ্ছে রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে চায় না। আর এমনি কিন্তু ডাল মাল খাবে না, এর মধ্যে ঘি দিয়ে শুকনো ভাত দিয়ে বেশ বড়া দিয়ে খাবে। তা শুধু শুধু ডালের এইসবের ঝামেলা করার কি দরকার দেখো। তো আমি এখন নিয়ে নিয়েছি, যখন খায় খাবে, না খায় না খাবে, অত আমার সময় নেই। আর ঘি তো একদম ঠান্ডার মধ্যে শক্ত হয়ে গেছে, এখন এই সোজা আঙুলে কিন্তু উঠবে না, আঙুল টেরাতেই হবে, কিছু করার নেই, টেরা আঙুল করতে হবে। তা উঠছে না, আর ঘিটা তলার দিকে রয়েছে, আসতেও চাইছে না। এবার এটাকে হাতার পিছন দিয়ে দেখছি যে কিভাবে বার করা যায়। এটা দিয়ে হয়ে যাবে যদিও। আর ঘি এখন অনেক মানে এটা শেষ পর্যায়ে, অনেক দিন ধরে বানানো হচ্ছে না। আর সরও জমাবো কি, এ তো দুধের সঙ্গে খেয়েই নেয়, যতবার রেখেছি ততবারই খেয়ে নেয়। তো নে এবার সর খাবি খা, এবার দই ঘি খাবি কোত্থেকে তখন দেখে নেবো। তো চলো বন্ধুরা, এখনকার মতন ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, অবশ্য তোমাদের যদি ভালো লাগে তবে। তো চলো, আবার দেখা হচ্ছে। 4:30 বেজে গেছে, এখন আমি সবে তরকারি নামিয়ে দেখো খেতে বসেছি। তরকারিটা মনে হয় আবার বেলায় এসে রাত্রে এসে আরেকবার একটু শুকাতে হবে, একটু মানে জল জল মতো নেই হচ্ছে। বাঁধাকপি যেরকম করার সেই রকম ধরনের করতে পারলাম না, এত তাড়াহুড়ো করে হয় না। রান্নার পিছনে কিন্তু একটু সময় দিতে হয়, রান্নাটা আর্ট, এটার পিছনে যত যত্ন করে, যত সময় দিয়ে, মন দিয়ে সুষ্ঠুভাবে রান্না করবে, তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে, ভালো হয়। এটা গল্প কথা না, এগুলোই সত্যি। তোমরাও করে দেখবে, আশা করি নিশ্চয়ই এরকমই বুঝতে পারবে।